অতি গুরুত্বপূর্ণ ও সিরিয়াস পেশার মধ্যে যদি বলা চলে তাহলে সাংবাদিকতাকে আগিয়ে বোঝায়। সাংবাদিকতা অনেক সিরিয়াস পেশা। আজকে হঠাৎ করে প্রেস ক্লাবে সেই সিরিয়াসনেসটা আসলে চোখে পড়ছে না। যে সিনিয়র সাংবাদিক যারা রয়েছে তারা সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে সবাই দেখতে পাচ্ছে যে ফুল হুল্লোড় করছে, অনেকে খেলাধুলায় ব্যস্ত, তারা তাদের পরিবারকেও অনেকে দেখা যাচ্ছে। আসলে কি বিষয়, কেন হঠাৎ করে প্রেস ক্লাবে ফুল হুল্লোড় করছে, এই বিষয়টা আসলে আমরা আজকে জেনে দেখবো। চলুন দর্শক, প্রেস ক্লাবের ভিতরে কি চলছে আমরা দেখে আসি। আমরা চেয়েছি সাংবাদিকরা তাদের একটু বিনোদনের জন্য এই প্রতিযোগিতা করুক এবং তাদের পরিবারের পক্ষে যারা প্রোৎসাহ তারাও যেন মিলে একটু একদিন 2-3 দিন যেন একটু উৎসাহ করতে পারে এবং এতে তাদের উৎফুল্লতা বাড়বে তাদের এবং আমার মনে কাজের উদ্দীপনা বাড়বে। এই জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা এই আয়োজনটা করেছি। 50 বছর পূর্তি, প্রেস ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজনের এই অনুষ্ঠান করার জন্য যে করাতে আমরা যে সবাই একত্রিত হইতে পেরেছি, এটার জন্য খুব ভালো লাগতেছে। খুব আমি প্রেস ক্লাবের পক্ষে ধন্যবাদ জানাই। আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন যে সমস্ত পরিবার সবাই একত্রিত হওয়ার জন্য। এটা একটা মোক্ষম সুযোগ ছিল, এই জন্য আমি আবার প্রেস ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। কক্সবাজারের সাংবাদিকদের যে প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান কক্সবাজার প্রেস ক্লাব, এটা 50 বছর পূর্তি হয়েছে। 2025 সালে 19 জানুয়ারি এটা প্রতিষ্ঠা, 50 বছর পূর্তি হয়েছে। 50 বছর পূর্তি উপলক্ষে কর্তৃপক্ষ এখানে সাংবাদিকদের জন্য, কুষ্ঠদের জন্য, ভাবিদের জন্য সপ্তাহব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছে। এরপরই আমাদের গেট টুগেদার হবে, ফ্যামিলি ডে হবে, পুরস্কার বিতরণ হবে। সবকিছু মিলিয়ে কক্সবাজারের সাংবাদিকেরা, ভাবিরা এবং কুষ্ঠরা চমৎকারভাবে করছে। আমরা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে ক্রীড়া উৎসব আর কি, সবাই আমরা এখানে ক্রীড়া উৎসবে মিলিত হয়েছি বিভিন্ন ইভেন্টে। তো এইসব করে আমরা আসলে নিজেদের একটা চিত্ত বিনোদন, সবার একটা সম্প্রীতি মেলবন্ধন হিসেবে এখানে আমরা উৎসবে হচ্ছে কক্সবাজার প্রেস ক্লাবের সৌজন্যে এখানে আমাদের বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা শুরু হয়েছে। তো সবাই আমরা কলিগ, আমরা একদিন ছুটি পাই, এই একদিনের মধ্যেই আমরা চাই যে আমরা একটা আনন্দে থাকতে। তো আনন্দে বিভিন্ন এখানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজকে হচ্ছে বল হিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক এখন হিট করতে পারিনি আমরা 4 জন ছাড়া। আমার মনে হয় যে প্রাণবন্ত প্রতিযোগিতা প্রতি বছর এই ধরনের একটা আয়োজন থাকুক, আমরা একটা ফ্যামিলি ডে যেন পালন করতে পারি। আসলে তো রাত দিন আমরা কর্মব্যস্ত থাকি, ছুটি নাই। অনেকের অনেক সরকারি ছুটি থাকে, মাতৃকালীন বা অনেক ছুটি কাটায়, কিন্তু আমাদের কোনো ছুটি নাই বলতে গেলে। আমরা এমনি সরকার বলে আমাদের যে ওয়েস্ট বোর্ডের বিষয় বলে এগুলো আসলে বাস্তবায়ন হয় না। তো আমরা আজকে রিফ্রেশমেন্টের দরকার বলে আমরা যেহেতু প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী চলছে, সেই কারণে এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, তারপরে সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে, এরপরে ফুটবল খেলা, ক্যারাম অনেক আছে। আমাদের খুবই ভালো লাগতেছে। এখন প্রেস ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা এই প্রেস ক্লাবের যে আয়োজনটা, এটা আমাদের সবার বিনোদনের জন্য একটা ভালো একটা আয়োজন হয়েছে। এটা আমরা মনে করি এই বিনোদনটা প্রতি বছর আয়োজন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আসলে অনেক ভালো লাগছে, খুব এনজয় করছি সবাই মিলে। বাচ্চাদের খেলাধুলা হলো, আমাদের খেলাধুলা হলো, সবচেয়ে বেশি খুশি লাগতেছে। আমি আসলে লুডো খেলার চ্যাম্পিয়ন হয়েছি, সেজন্য অনেক বেশি আনন্দ লাগতেছে। আর সবাই আছে, অনেক সহযোগিতা করছে, বাচ্চারা অনেক মজা করছে, সব মিলিয়ে আসলে অনেক বেশি ভালো লাগছে, খুব বেশি এনজয় করছি। অনেক ভালো লাগছে। এখানে পাশে এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকে
কক্সবাজার প্রেস ক্লাবে মূলত যে অনুষ্ঠানটা হচ্ছে, আসলে যে আয়োজনটা চলছে সেটি হচ্ছে প্রেস ক্লাবের যে সুবর্ণ জয়ন্তী, সেই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রেস ক্লাবের আয়োজিত বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা নারী সদস্য অর্থাৎ পরিবারের সাংবাদিকদের পরিবারের যে সদস্যরা রয়েছে, নারী সদস্য, তাদের মিউজিক চেয়ার যে খেলাটি, সেই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে আসলে উৎসাহ উদ্দীপনা নিয়ে হই হুল্লোড় করে কক্সবাজারের যে সাংবাদিকরা রয়েছে, বিশেষ করে যে সিনিয়র সাংবাদিকরা রয়েছে, তারা আসলে এই দিনটিকে খুব আয়োজন করে, বর্ণিলভাবে আয়োজন করে তারা আসলে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে আসলে উদযাপন করছে।